অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে বড় ধরনের হামলা পরিচালনা করলে ইসরায়েলি অস্ত্র সরবরাহ বন্ধ করবে যুক্তরাষ্ট্র। বুধবার প্রথমবারের মতো প্রকাশ্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় হামলার শুরু থেকে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিয়ে আসা যুক্তরাষ্ট্র কেন এখন এমন অবস্থানে, জানাচ্ছেন নীলফা জাহান তিথি। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার কারণে গাজার উত্তর ও মধ্যাঞ্চল থেকে পালিয়ে ১৪ লাখের মতো ফিলিস্তিনি রাফা শহরে আশ্রয় নিয়েছেন। বেসামরিক নাগরিকদের সুরক্ষার কথা বিবেচনা করে সেখানে হামলার পরিকল্পনা বাতিলের জন্য ইসরায়েলকে বারবার চাপ দিয়ে আসছে বাইডেন প্রশাসন। গত সপ্তাহে দেশটিতে অস্ত্রের একটি চালান স্থগিত করে যুক্তরাষ্ট্র। এরপর বুধবার প্রথমবারের মতো প্রকাশ্যে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বাইডেন স্বীকার করেন, হামাসকে নির্মূল করার লক্ষ্যে গাজায় টানা ৭ মাস ধরে চলা যুদ্ধে ব্যবহারের জন্য ইসরায়েলকে দেয়া মার্কিন বোমাগুলো বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। এসব বোমার কারণেই গাজায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এটা পরিষ্কার করে দিয়েছে যে যদি তারা রাফাতে যায়, আমি অস্ত্র সরবরাহ করছি না। কেন যুদ্ধের ৭ মাস পর যুক্তরাষ্ট্র অবশেষে এমন সিদ্ধান্ত নিল, এটির ভেতরের কারণ কি? ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক বিশ্লেষণে জানিয়েছে, এর প্রথম উত্তর হল যুক্তরাষ্ট্রের আশঙ্কা যদি গাজার রাফাতে ইসরায়েল পূর্ণমাত্রার সামরিক হামলা চালায় তাহলে অসংখ্য বেসামরিক নিরীহ মানুষ প্রাণ হারাতে পারেন। দ্বিতীয় উত্তর হলো হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র চাপে রাখতে চায়। যদি ইসরায়েল রাজি না হয় তাহলে তাদের ওপর চাপ বাড়াতে চায় ওয়াশিংটন। আর তৃতীয় উত্তরটি হলো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির রাজনীতির হিসাব নিকাশ। তারা ভয় পাচ্ছে ইসরায়েলকে অব্যাহতভাবে সমর্থন জানানোয় তরুণ ডেমোক্রেটরা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে আসবে না। আর তারা না এলে ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের জয় কঠিন হয়ে পড়বে। নীলুফা জাহান তিথি, ৭১।